লাস্ট ব্লগটা যেখানে শেষ করেছি আজকের ব্লগটা সেখান থেকেই ধরলাম। পং কালেকশন থেকে সবাই মিলে চলে এলাম মায়ের মন্দিরে। এই মায়ের মন্দিরের সঙ্গে আমার একটা অদ্ভুত কানেকশন আছে। জীবনে যখনই আমি কোনো খারাপ ফেস দিয়ে গেছি, আমার সব প্রশ্নের উত্তর আমি এখানেই পেয়েছি। আজকেও অনেক প্রশ্ন নিয়ে এসেছি, আর জানি এর উত্তরও আমি একদিন পাবো। অ্যান্ড প্লিজ ডোন্ট গেট ওয়ারিড, আমরা সবাই ঠিক আছি। মায়ের আরতি দেখে মন্দিরে কিছুক্ষণ সময় কাটিয়ে বাড়ি ফেরার সময় আমাদের কিন্তু একটা প্ল্যান হয়ে গেল। জয়ের পাঞ্জাবি তো কেনা হলো, তাহলে ধুতি কিনতে কালকে আমরা যাব গড়িয়াহাটের দিকে। আর গড়িয়াহাটে যাওয়ার কথা বলাতেই সবাই এক কথায় যেতে রাজি। ডেস্টিনেশন এক হলেও সবার ইন্টারেস্ট কিন্তু আলাদা। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। সকালের সব কাজকর্ম শেষ, লাঞ্চ ডান, আর এবার বেরিয়ে পড়েছি গড়িয়াহাটের দিকে। অন দ্য ওয়ে দিদিকে পিক করলাম। তবে আজকাল দিনটা এতটাই ছোট হয়ে গেছে যে সল্টলেক থেকে বেরোতে না বেরোতেই সূর্যটা প্রায় ডুবতে বসেছে। একটা বড় ঝোলা এইটা কত করে? এইটা 50, 50, 100, 150 এই দামে এত সুন্দর সুন্দর কাপড়ের ব্যাগ দেখে আমি আটকে গেলাম। আজকাল আমার যে কোনো কাপড়ের ব্যাগ নিতে ভীষণ ভালো লাগে। রিজনটা হলো দে আর লাইট। জিনিসপত্রের ওয়েটের সঙ্গে আর ব্যাগের এক্সট্রা ওয়েটটা নিতে ইচ্ছে করে না। অনেক রকম ব্যাগ দেখে দুটো 50 টাকা করে ব্যাগ নিলাম, অ্যান্ড আই জাস্ট লাভ দেম। এই জন্যেই গড়িয়াহাট মার্কেট ইজ লাইক আ ট্রেজার আইল্যান্ড। তবে ছেলেরা মেয়েদের সঙ্গে গড়িয়াহাট মার্কেটে একেবারেই আসতে চায় না। এইসব উইন্ডো শপিং, স্ট্রিট শপিং, এগুলো ওদের মাথায় ঢোকে না। যেটা কিনতে এসেছি কিনবো, বেরিয়ে যাবো, দ্যাটস ইট। বাট আমাদের তো ঠিক উল্টোটা। এদিক ওদিক সব কিছু দেখতে দেখতে হয়তো যেটা কিনতে এলাম সেটাই ভুলে গেলাম। আর দিদিকে তো আজকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। এই তো আমার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাগ দেখছিল, হঠাৎ দেখলাম পাশে নেই, চলে গেছে ওই যে দেখো দোকানটায় টিপ ক্লিপ এসব দেখতে। যাই হোক, আজকে যেই মেন কাজটা করতে এসেছি সেটা না করলে তো আর হবে না। তাই ব্যাগ নিয়ে ঢুকে পড়লাম পাঞ্জাবির দোকানে। আজকে তো আর পাঞ্জাবি কিনতে আসিনি, এসেছি ধুতি কিনতে। আর একটা ছেলেদের ধুতি কিনতে কতটা সময় লাগতে পারে বলো? কিন্তু জয়কে আমাদের সবার চেনা আছে। ওর জিনিস পছন্দ করতে ও পুরো মার্কেটটা সার্ভে করবে। আর এত কম কথা বলে, ওর মাথার ভেতরে কি আছে আমরা কি করে বুঝবো বলো? কিন্তু ও সেটাই এক্সপেক্ট করে। ও কিছু বলবে না, অথচ আমরা সবাই বুঝে যাব ও কি চাইছে। আজকে ও খুঁজছিল একটা পিওর সিল্কের ধুতি। সিল্ক বলতে সিল্ক, ওতে কোনো মিক্স হবে না। তবে গড়িয়াহাটের বড় বড় দোকানে সিল্কের ধুতি যে পাওয়া যাবে না সেটা কি করে বুঝবো? যাই হোক, অনেক কষ্টে একটা দোকান থেকে একটা পিওর সিল্কের ধুতি পাওয়া গেল। তো ইট ওয়াজ নট টোটালি আপ টু হিজ লাইকিং। আর তারপর স্টার্টেড লুকিং ফর আ জ্যাকেট। সেটা যে পছন্দ হবে না সেটা আমি আগে থেকেই জানতাম। এনিওয়েজ, দোকানে যা যা আছে দেখাতে বললাম। সেগুলো ট্রাই করার পর আমি যা ভেবেছিলাম ঠিক তাই। ভালো সিল্কের কাপড় কিনে স্টিচ করিয়ে নিতে হবে। ফাইনালি সেই কনক্লুশনেই আমরা এলাম। দোকান থেকে বেরিয়ে নেক্সট জায়গাটা ছিল সুব্রতর ইন্টারেস্টের। না, শুধু সুব্রতর ইন্টারেস্ট বলবো কেন, এটা ছিল আমাদের সবার ইন্টারেস্ট। ক্যাম্পারির চিকেন কাটলেট। ক্যাম্পারির সঙ্গে আমার রিলেশন ইজ মোর দ্যান 30 ইয়ার্স। আমার কলেজ লাইফ থেকে। সেই যখন কলকাতায় প্রথম মেট্রো স্টার্ট হলো, তখন আমার পিসি মেট্রো ধরে কালীঘাটের একটা ব্লাউজের দোকানে যেত। তারপরে গড়িয়াহাটে ঘুরতে ঘুরতে একদিন ক্যাম্পারির চিকেন কাটলেট খেলো। ক্যাম্পারির চিকেন কাটলেট খেয়েও এত খুশি হয়েছিল, পরে আমাদেরকেও নিয়ে এসেছিল। আর সেখান থেকেই আমাদের কাছে গড়িয়াহাট মানে ক্যাম্পারির চিকেন কাটলেট। গড়িয়াহাটে অবশ্য সবারই এরকম একটা পছন্দের জায়গা আছে। আর আমাদের সবার পছন্দের জায়গার সঙ্গে জড়িয়ে আছে আমাদের কিছু মেমোরিজ অ্যান্ড সাম স্টোরিজ। যাই হোক, ক্যাম্পারির চিকেন কাটলেট খাওয়া হলো। আর এর পরের প্লেস অফ ইন্টারেস্ট ছিল আমার আর আমার দিদির দুজনেরই। আর আমরা দুজনেই এখানে এসেছিলাম আমার মায়ের জন্যে। এখানে সব দোকানগুলোই একই রকম দেখতে। তারপর যেই চেনা মুখটা দেখে দোকানটাকে চিনতে পারি, তাকে না পেয়ে আমরা অনেকটাই এগিয়ে গেছিলাম। খুব বড় সাইজের নাইটি বা হাউসকোট না হলে আমার মা ঠিক পরতে পারে না। তাই মায়ের জন্যে পুরো কলকাতা খুঁজে আমরা এই দোকানটা বের করেছি। এটা আবার গড়িয়াহাটেও না, দেশপ্রিয় পার্কে। তাহলে ভাবো, একটা নাইটি কিনতে সল্টলেক থেকে দেশপ্রিয় পার্ক। একসময় এখানেই ঘুরে ঘুরে মায়ের জন্য শাড়ি কিনতাম। মা কনিষ্কর ব্লক প্রিন্ট শাড়ি পরতে খুব ভালোবাসত, তাই কনিষ্ক, ভোজরাজ এইসব দোকান থেকে মায়ের জন্য শাড়ি নিতাম। এখন যেহেতু মা খুব একটা কোথাও বেরোয় না, তাই আমাদেরকে আর শাড়ি কিনতেও দেয় না। মা বলে, যেটা আমি পরি তোরা সেটাই আমাকে এনে দিবি। তাই মায়ের পছন্দের দোকান থেকে মায়ের জিনিস কেনাটাই ছিল আজকে আমাদের দুই বোনের ইন্টারেস্ট।
ফাইনালি গড়িয়াহাটের সবার কাজ হয়ে গেল। আর একটা উইন্টার ইভিনিং এর শেষটা তো অবশ্যই এক কাপ গরম চা দিয়ে করতেই হবে। এতদিনে তোমরা আমাকে নিশ্চয়ই চিনেই গেছো। কোনো বড় ক্যাফেতে বসে কফি খাওয়ার থেকে এরকম রাস্তার ধারে সবার সঙ্গে বসে চা খাওয়ার মজাটা এটা আমার। এটা তোমার, কারণ জয় এটা নেবে। হ্যাঁ, ব্লগটা কন্টিনিউ করছি সোজা নেক্সট ডে ইভিনিং থেকে। আর আজকে আমি ঢুকেছি রান্নাঘরে এই সিজনের ফার্স্ট কেক বানাতে। একসময় কেক বানাতে বানাতে আমি এতটাই প্রো হয়ে গেছিলাম যে বন্ধু বান্ধবরা আমাকে অনেক সময় বলতো তুই টাকা নিয়ে অর্ডার নে, কিন্তু সব ওকেশনে আর কিছু বানাই না বানাই আমি একটা কেক বানাতাম। আর আজকের কেকটাও আমি বানাচ্ছি আমার বন্ধুদের জন্যেই। আজকের সন্ধ্যাটা কিন্তু খুব ভালো কাটবে আমার ছাদে হই হই করে। তবে আজকে অনা আমাকে কিচেন থেকে ছুটি দিয়েছে, বলল তুমি কিছু বানিও না, আজকে স্ন্যাক্সটা আমি নিয়ে আসবো। আজকে ওর ম্যারেজ অ্যানিভার্সারি, সেটা অবশ্য আমরা জানতাম না। হাজব্যান্ড যেহেতু এখনও সেল করছে, বাড়ি ফেরেনি, তাই আমাদের সঙ্গে অ্যানিভার্সারি কাটানোটাই হচ্ছে নেক্সট বেস্ট অপশন। এত ভালোবেসে যে আমি কেকটা বানালাম, ফাইনাল রেজাল্টটা কিন্তু খুব একটা ভালো হয়নি। হয় আমার মাইক্রোওয়েভের সেটিংয়ে কোনো প্রবলেম ছিল, অথবা অনেক দিন পরে বানাচ্ছি মেজারমেন্টের কিছু হয়তো গন্ডগোল করেছিলাম। কেকটা কেক কম অ্যান্ড ওয়াজ লুকিং মোর লাইক এ ডেজার্ট। প্রথমে তো মনটা একটু খারাপ হলোই, এত কষ্ট করে কেকটা বানালাম। তারপর মাথা থেকে একটা আইডিয়া বের করলাম, ব্লিঙ্কিটে একটা ভ্যানিলা আইসক্রিম অর্ডার করলাম। তারপর কেকটা ডেজার্ট বলে সাজিয়ে তার উপরে আইসক্রিম দিয়ে উপর থেকে দিয়ে দিলাম হার্শিস চকলেট সিরাপ। পুরো ব্যাপারটা চেঞ্জও হয়ে গেল অ্যান্ড এভরিওয়ান জাস্ট লাভ দ্য ডেজার্ট। লাইফেরও সেম ফান্ডা, when the going gets tough, the tough get going. তবে একটা ভুল হয়ে গেছে, ডেজার্টের ফাইনাল ভিডিওটা নিতে ভুলে গেছি। খাটে শুয়ে বসে গড়িয়ে বন্ধুদের এই হাসির আওয়াজ, এটাই হচ্ছে হাইলাইট অফ দ্য ডে। আর আমি এখানে চা বা কফির সঙ্গে হট কেক খাওয়াতে পারলাম না, সেই দুঃখের গল্প বলতেই বসেছি। অ্যান্ড ফাইনালি অনা ইজ হিয়ার। ও আমাদের গ্রুপে সব থেকে ছোটো, আর আমাদের এই গ্রুপটা স্কুল বা কলেজের কোনো গ্রুপ না। আমাদের সবার সঙ্গে আলাপ হয়েছিল একটা যোগা স্টুডিওতে, তাও বলতে পারো 14-15 বছরের ফ্রেন্ডশিপ। আর সেই জন্যেই এই গ্রুপে সবার বয়স আলাদা। তবে একটা কথা, ওয়েদার ইউ আর ওল্ড অর ইয়াং, সেটা বয়স দিয়ে মেজার করা যায় না। ইটস অল অ্যাবাউট হাউ ইউ থিঙ্ক, অ্যান্ড সো ইফ ইউ থিঙ্ক ইয়াং, ইউল লুক ইয়াং, ইউল ফিল ইয়াং। ছাদে আমি আগের থেকেই চায়ের অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিলাম। লিকারটি বানিয়ে রেডি করে ছাদে গ্যাসের উপরে রেখে দিয়েছিলাম। এরপর যদি ঠান্ডা হয়েও যায় তাহলে সবাই এক আধবার করে গরম করে খেয়ে নিতে পারবে। অনা ওয়াজ সুপার হ্যাপি উইথ দ্য অ্যারেঞ্জমেন্ট। আর আমার বন্ধুদের জন্য পুরো ছাদটা এতটাই কালারফুল লাগছে, ইট ইজ লুকিং নো লেস দ্যান আ ক্যাফে। আর একদম লাস্টে ঢুকলো বু। বু, তোর ব্যাগ থেকে কিছু বেরোবে মনে হচ্ছে, বিশাল বড় একটা ব্যাগ। সবে লখনৌ থেকে এসছে, সবে আমরা কেমন ছেকে ধরেছি ওকে। কি गिफ्ट एसছে लखनऊ থেকে, लखनऊ का हिंग। একটা হিঙের ডাব্বা পেয়ে কি খুশি। মিস্ট্রি বক্সটা খোলা হচ্ছে। মিস্ট্রি বক্স কি এসছে লখনউ থেকে আমাদের জন্য, কি এসছে বাবা, যা আমরা ছেকে ধরেছি। এই ডাব্বাটার মধ্যে কি আছে আমরা সবাই অনেক রকম গেস করে ফেললাম। বলেই দিই, এর মধ্যে গাজক ছিল, শীতকালে ইউপির খুবই পপুলার সুইট। আরে মধু আজকে কি ড্রেস পরেছে রে।
সবাই তো একবারে দারুণ দারুণ। আমি তো কিছু কম দিসনি তো। আমি একটা কি তুমি তো কিছু কম দাওনি। হ্যাঁ তুমি তো সবথেকে মারাত্মক দিয়েছো। প্রচন্ড সবথেকে সিম্পল আমি। আজকের এই ব্লগটা এই হাসি আনন্দ দিয়েই শেষ করি। কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।